বাসে দুই যাত্রীর গন্ডগোলের ঘটনার পর পুলিশের সামনেই শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর। ঘটনা একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ। গতকাল শিয়ালদা স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসানো হয়। অভিযোগ খবর পেয়ে সেখানে হাজির হয় অভিযোগকারীর পরিচিতরা। এদের মধ্যে একজন অভিযুক্তকে মারতে বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়। পুলিশের সামনে কিয়স্ক ভাঙচুর করা হয়। শিয়ালদার মতো জায়গায় পুলিশের সামনে কিয়স্কে তাণ্ডবের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। এর পাশাপাশি ইতিমধ্যে আপনারা জানেন যে শাসনের খড়িবাড়ি এলাকায় তরুণের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ এবং সেখান থেকে উত্তেজনা। শাসন থানার আইসিকে রাস্তায় ফেলে মারধর করা হয়। রবিবার সন্ধ্যায় সেই ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। গন্ডগোল থামাতে পুলিশ লাঠিচার্জ করে, পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শিয়ালদায় পুলিশ কিয়স্কে ভাঙচুর, অর্থাৎ 3 দিনের মধ্যে দুটি ঘটনা যেখানে পুলিশকে হামলার মুখে পড়তে হলো। শাসনে 5 থেকে 6 জন পুলিশকর্মী জখম হন। রাস্তায় ফেলে শাসন থানার আইসিকে মারধর করা হয়। আর এখানে অভিযুক্তকে শিয়ালদা পুলিশ কিয়স্কের মধ্যে বসানো হলে যিনি অভিযুক্ত তার যারা পরিচিত তারা এসে পুলিশ কিয়স্কে বাঁশ দিয়ে ভাঙচুর করা হয়। শিয়ালদায় বাসের মধ্যে দুই যাত্রী গন্ডগোল, সেই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। গতকাল শিয়ালদায় পুলিশ কিয়স্কের সামনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসানো হয়। অভিযোগ খবর পেয়ে সেখানে হাজির হন অভিযোগকারীর পরিচিতরা। এদের মধ্যে একজন অভিযুক্তকে মারতে বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালায়, অর্থাৎ 3 দিনের মধ্যে দুটি ঘটনা যেখানে পুলিশকে হামলার মুখে পড়তে হলো। একটি শাসনের খড়িবাড়ি এলাকায় যেখানে শাসন থানার আইসিকে রাস্তায় ফেলে মারধর করা হলো, আর এদিকে শিয়ালদায় এক মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে এক সহযাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারপর পুলিশ কিয়স্কে নিয়ে যাওয়া হয়। অভিযোগকারীর পরিচিতরা এরপর পুলিশ কিয়স্কে এসে ভাঙচুর করা হয়। বারবার পুলিশকে এইভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। ব্যস্ত সময় শিয়ালদা ট্রাফিক গার্ডের অন্তর্গত এই যে পুলিশ কিয়স্ক, সেখানে ভাঙচুরের অভিযোগ। সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে এটার কাঁচ ভেঙে রয়েছে, গ্রিল বেঁকে রয়েছে। ঘটনার সূত্রপাত পূরবী সিনেমা হলের সামনে। সেখানে একটি বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোল। একজন মহিলা যাত্রী তিনি অভিযোগ করেন যে এক ব্যক্তি তার সঙ্গে অবাব্য আচরণ করেছে, এবং এরপর পুলিশ ঘটনাস্থলে যখন যায়, পুলিশ গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে নিয়ে এসে এই পুলিশ কিয়স্কের ভেতরে বসায়। তার কিছুক্ষণ পরে কিছু ব্যক্তিকে দেখা যায় তারা এখানে চলে আসে এবং বাস হাতে হামলা করে এক ব্যক্তি। এবং এখানে দেখা যাচ্ছে যে কাঁচ ভেঙে রয়েছে, একাধিক চেয়ারের মধ্যে কাচের টুকরো। এবং যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু এই জায়গাতেও বেশ কিছু পুলিশও উপস্থিত। ব্যস্ত সময় এই ধরনের ঘটনা, যখন এই ঘটনা ঘটে তখন এখানে কজন এই হামলা চালিয়েছে? একজনই নাকি একাধিক? দুজন। হাতে কি ছিল? হাতে বাড়ি ছিল আর হাতে ঘুষি মারা ছিল। বাসও ছিল? হ্যাঁ। আর পুলিশ ছিল এখানে? পুলিশ পরে এসেছিল, ওরা ফোন করছিল ওখানে দাঁড়িয়ে। যখন ভাঙচুর হচ্ছে তখন পুলিশ এখানে? পুলিশ এসেছিল। কজন? 5-6 জন। তো পুলিশ আটকাতে পারলো না? ধরেছিল, টেনে ধরেছিল। ওদের এত উত্তেজনা ওখান থেকে টেনে বার করে নিয়ে এসেছে ওরা। মানে যে যাকে ধরে ভেতরে বসানো হয়েছিল তাকে বার করে আনছিল? না, ওকেই মারার জন্য ওরা ঘুষি চালাচ্ছিল। মানে তুই বারো, তোকে মারবো, এরকম করে ওইভাবেই ও টর্চার করছিল। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা তুঙ্গে থাকে। তার কারণ শিয়ালদা স্টেশনের কাছে এখানে এই যে বাস ধরার জন্য সাধারণ যাত্রীদের ভিড়, প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী এবং পুলিশ অফিসার, সার্জেন্ট তারাও এখানে কর্তব্যরত অবস্থায় থাকেন। সেই জায়গাতেই উল্টো দিকে এখানে এই যে শিয়ালদা ট্রাফিক গার্ডের যে কিয়স্ক রয়েছে, সেই কিয়স্কের ভেতরে এক ব্যক্তি, তাকে ভেতরে রাখা হয়েছে এবং তার হঠাৎ করেই বাইরে থেকে সেই যে হামলা চালানোর পেছনে কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে ওই ব্যক্তিকে তারা বার করে মারধর করার চেষ্টা চালাতে পারেন বা ওই ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা করতে পারেন। এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে ব্যস্ত সময় এই ধরনের ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।